নমস্কার বন্ধুরা, গন্তব্য নয় পথটাই আমাদের গল্প। আমরা একজন ট্যুর ট্রাভেলার্স। ভ্রমণ মানে শুধু জায়গা বদলানো নয়, কিন্তু ভ্রমণ মানেই নিজেকে খুঁজে পাওয়া। তো সেই জন্যই আজ আমরা বেরিয়ে পড়েছি এক পবিত্র যাত্রায়, আমাদের বাড়ি থেকে রামপুরহাট হয়ে তারাপীঠ। সকাল সকাল মায়ের ডাকে সাড়া দিয়ে আজকের এই স্পেশাল ট্রিপ চলুন শুরু করা। আমাদের ট্রেন তো দেখাই হলো যে হাওড়া থেকে ছিল, আর হাওড়া থেকে রামপুরহাট যাচ্ছি। আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল 12:15, আর সেটাই ছেড়েছে। ওই 550 টাকার মতো টিকিট ছিল। আর আমরা রামপুরহাট পৌঁছাবো হচ্ছে 3:50। একটু হয়তো লেট করেছে, বাট ঠিক আছে, ঠিকঠাক টাইমের মধ্যে কিন্তু আমাদের ঢুকে গেছে। সবুজ পথ, মাঠ, ছোট ছোট গ্রাম, চলমান রাস্তা, মনটা যেন হালকা হয়ে যায় কি তাই তো। তারপরেই তো একটু দুজন মিলে গল্প করছিলাম, গান শুনছিলাম। আরে আমরা তো ট্রু ট্রাভেলার্স, কি তাই তো, একসাথে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভ্রমণ করব। যাত্রাপথটাই কিন্তু একটা আলাদা আনন্দ, কি তাই তো। ট্রেন থেকে দেখার মজাই কিন্তু একদম আলাদা। কি সুন্দর না চলমান রাস্তা, মনটা একদম হালকা হয়ে যায়। এক কাপ চা আর তারপর শেষ পথটা মায়ের ধামে, তোমাদের সাথে দেখা হবে। কিন্তু সাথে সাথে একটু কফি খেয়ে নিলাম, বিস্কিট, যাত্রাপথটা না দেখালে হয়। আর এখানে নিরামিষ আলুর দম ছিল, আর ছিল হচ্ছে পরোটা। আমরা কিন্তু পৌঁছে গেছি রামপুরহাট। এখান থেকেই তারাপীঠ খুব কাছে। রামপুরহাট নামলাম, জাস্ট রামপুরহাট। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হচ্ছে 30শে ডিসেম্বর, কারণ 31স্টে আমরা চেয়েছিলাম যে মানে 30শে ডিসেম্বরেই আমরা পুজো দিয়েছিলাম। তারপরেই 31স্টে আমরা চেয়েছিলাম একটু শান্তিনিকেতনে কঙ্কালী তলায় পুজো দেব, সেই ব্লগটাও থাকবে। তো ফার্স্ট পার্ট আমরা তারাপীঠ গেছিলাম, তো সেইটার একটা ভিডিও আমি করেছি। আর তারপরে আমরা 31 তারিখ বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কঙ্কালী তলা, অর্থাৎ শান্তিনিকেতন যাব। এইবার তো আমরা টোটোয় বসে পড়লাম। কি মনে আছে তো আমাদের যাত্রাপথটা কোথায়? সঙ্গে থাকবে কিন্তু। এই রামপুরহাট থেকে তারাপীঠের এই পথটা খুব ছোট, কিন্তু অনুভূতিতে ভরপুর। মনের ভিতর এক অদ্ভুত শান্তি কাজ করতে শুরু করে। তোমরা যারা গেছো তারা কিন্তু জানো, কি তাই তো। টোটোর খোলা জানলা দিয়ে চোখে পড়ে দোকানপাট, ব্যস্ত রাস্তা, তারপর হঠাৎ করে কেমন করে মিলিয়ে যায় শহরটা, তাই না? ফিরে আসে সবুজের ভিড়, রাস্তার দুপাশে গ্রাম। আমাদের গ্রাম বাংলা কিন্তু চেনা ছবিটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একদম চোখের কাছে পরিষ্কার, কি তাই তো। খোলা মাঠ, গাছের ছায়া, মাটির বাড়ি, মাঝে মধ্যে পথ চলতে মানুষ। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা তারাপীঠে, এই যে মা তারার কাছে চলে এসেছি। খুব নিজেকে শান্ত ধীর মনে হচ্ছিল, তাই জন্য নিজের একটা ছবি বা ভিডিও বলতে পারো করে নিয়েছি। আর আমরা তিনজন দেখো এত ঠান্ডা লাগছিল, রেডি আর হয়ে কি গেছে, বলবো। এবারে আমরা বেরোবো। আর আমরা যে হোটেলটায় ছিলাম আর সেই দেখতেই হোটেলটা পাচ্ছ পুজো দেওয়ার কিন্তু জন্য ঢুকে রেডি হয়ে পড়েছে। কি গেছি। আমি
আমি ভাবলাম যে রুম ট্যুর দেওয়ার থেকে বড় কথা হচ্ছে একটু রুমটা ভালো করে দেখিয়ে নিই। আমরা এখানে একদিনই স্টে করেছিলাম, ভালোই, সামনে ব্যালকনি ছিল, ভালোই লাগছিল। আর আমাদের প্রত্যেকের ঘুরতে গেলে যে আবদারটা আমরা সবসময় করে থাকি যে বাথরুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাট হ্যাঁ, এটা আমরা পেয়েছিলাম এই হোটেলটায়। বাথরুম কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই জন্য তোমাদের আগে বাথরুমটাই আমি দেখালাম। ওয়াশরুম আর রুমটা তো দেখো খুবই ভালো, খারাপ নয়। কেমন লাগছে তারাপীঠে ঠিক আছে, একটা রাতের জন্য পারফেক্ট। রুমটা? পারফেক্ট, ঠিক আছে, একটা রাত। কালকে তো সকালবেলা আমরা বেরিয়ে হ্যাঁ, প্রত্যেকেই জানো মন্দিরের ভিতরে কোনো রকম ফোনের অ্যালাউ নেই, সেই কারণে আমাদের একটা ছোট্ট ছবি দিয়ে দিয়েছিলাম। পরদিন তো আমরা বেরিয়ে পড়ছি কোথায় বলো তো? আমরা কিন্তু বেরিয়ে পড়ছি শান্তিনিকেতন যাব, অর্থাৎ কঙ্কালীতলাতেও পুজো দেব। সেটার ভিডিও আমি করেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। আজকের এই তারাপীঠ যাত্রা এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। মা তারা আপনাদের সকলকে মঙ্গল করুক। আর আমার এই ভিডিও কীরকম লাগলো সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর দ্য টু ট্রাভেলার্স অবশ্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবে আপনাদের কাছে, নতুনভাবে, নতুন আঙ্গিকে।